সবাই যখন তাকে অযোগ্য বলেছিল, তুই কিছুই করতে পারবি না, এই কথাটা যেন তার জীবনের প্রতিটি দেয়ালে লেখা ছিল। ঘুম থেকে উঠলেই মনে হতো সে যেন জন্ম থেকেই ব্যর্থতার জন্য তৈরি। এই গল্পটা একজন সাধারণ ছেলে যার নাম রাহুল। রাহুল ছোটবেলা থেকেই ব্যর্থতার সাথে অভ্যস্ত। স্কুলে পরীক্ষায় খারাপ ফল, খেলাধুলায় পিছিয়ে থাকা, আর সবকিছুর শেষে সহপাঠীদের সাথে হাসি, এগুলোই ছিল তার প্রতিদিনের বাস্তবতা। বন্ধুরা তাকে ডাকতো অযোগ্য, ফেইলুর নামে। শিক্ষকরাও একসময় তার দিকে আশা করা বন্ধ করে দিয়েছিল। আর সবচেয়ে কষ্টের বিষয় ছিল, নিজের পরিবারও ধীরে ধীরে তার উপর বিশ্বাস হারাতে শুরু করছিল। রাহুল রাতে ঘুমাতে যেত চোখে পানি নিয়ে, আর সকালে উঠত বুকের ভেতর অদ্ভুত একটা ভার নিয়ে। সে ভাবত, আমি কি সত্যিই কিছু করতে পারবো না? দিন দিন সে নিজের ভেতরে হারিয়ে যেতে লাগলো। আত্মবিশ্বাস ভেঙে যাচ্ছিল, স্বপ্নগুলো ছোট হয়ে যাচ্ছিল। একদিন স্কুল থেকে ফিরে রাহুল আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, চুপচাপ, নিঃশব্দে। হঠাৎ তার মনে হলো, আমি যদি এখনই না বদলাই, তাহলে আমি সত্যিই কিছু করতে পারবো না। সেই দিনটা ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। পরের দিন থেকে সব বদলে গেল। রাহুল ঠিক করলো, সে আর অন্যের কথাই নয়, নিজের জীবনে বিশ্বাস করবে। সে নিয়মিত পড়াশোনা শুরু করলো। যেখানে আগে সে 10 মিনিট মনোযোগ দিতে পারত না, এখন সে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করতে লাগলো। বারবার ব্যর্থ হতো, ভুল করত, কিন্তু থামতো না। রাতে যখন সবাই ঘুমাতো, তখন রাহুল পড়তো। যখন সবাই খেলতো, তখন সে নিজের দুর্বলতা ঠিক করত। ধীরে ধীরে পরিবর্তন শুরু হলো। যে ছেলে একসময় ক্লাসে পিছনে বসতো, সে এখন সামনে বসে, প্রশ্ন করে। যে ছেলেকে সবাই অযোগ্য বলতো, সে এখন নিজের ফলাফলে উন্নতি করতে লাগলো। কিন্তু যাত্রাটা সহজ ছিল না। অনেকেই বলতো, এই পরিবর্তন বেশি দিন থাকবে না, ও আবার আগের মতোই হয়ে যাবে। এই কথাগুলো তাকে কষ্ট দিত, কিন্তু এবার সে ভাঙেনি, বরং এগুলোই তাকে আরো শক্ত করে তুলেছিল। সময় এগিয়ে গেল। একদিন স্কুলের ফল প্রকাশ হলো। যে রাহুলকে সবাই ব্যর্থ ভাবত, সেই রাহুল এবার ক্লাসের সেরা ছাত্রদের একজন। পুরো স্কুল অবাক হয়ে গেল। যে শিক্ষক একসময় তাকে নিয়ে সন্দেহ করত, তিনি এবার হাসি মুখে বললেন, তুমি সত্যিই নিজের জীবন বদলে নিয়েছ। রাহুলের চোখে জল এসে গেল। এটা ব্যথার নয়, এটা অর্জনের চোখের জল। সে প্রমাণ করে দিল, মানুষ জন্মগতভাবে ব্যর্থ নয়, পরিস্থিতি তাকে সাময়িকভাবে ভেঙে দেয় মাত্র। আজ রাহুল সেই জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে একসময় সবাই বলতো সে কখনো পৌঁছাতে পারবে না। আর তার সবচেয়ে বড় সত্যিটা হলো, সে নিজেকে বদলেছে, কারণ সে নিজের উপর বিশ্বাস রাখতে শিখেছিল। যদি আজ তোমাকেও কেউ অযোগ্য বলে, মনে রেখো, এটা তোমার শেষ পরিচয় নয়। তুমি চাইলে তোমার পরিশ্রম, শৃঙ্খলা আর বিশ্বাস দিয়ে নিজের গল্প নতুন করে লিখতে পারো। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখনই, যখন একজন মানুষ বলে, আমি আর আগের মতো নই।